So it's all about the nightlife in কক্সবাজার। সো আমরা এখন ডলফিন মোড়ে আছি অ্যান্ড এই হচ্ছে ট্রাফিক পুলিশের হচ্ছে কলাতলির মোড়টা। সো এখান থেকে যতবারই যাওয়া আসা করছি দেয়ার ইজ নো ট্রাফিক সিগনাল, মানে যে যেমনভাবে হচ্ছে এভাবে থাকছে। আমার ভিডিও যদি কোনো প্রশাসন দেখে থাকেন প্লিজ অ্যাটলিস্ট এই ট্যুরিজম খাতটাকে একটু স্ট্রং করেন। কজ অফ হচ্ছে যে এই টমটমগুলো যে হারে হচ্ছে যে ধামধুম করে হচ্ছে যে গাড়ি ঢুকাই দেয়, উইচ ইজ খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগলো। ট্রাস্ট মি, কক্সবাজারে হচ্ছে আইন ব্যবস্থা খুবই খারাপ, স্পেশালি অন দ্য ট্রাফিক। যে যেভাবে পারে যেমনভাবে ঢুকাই দিতেছে, রং সাইড দিয়ে ঢুকাই দিতেছে, স্পেশালি টমটমগুলো, এই সিএনজির পাশের টমটমগুলো, এইগুলা মানে দুনিয়ার গাড়ি ভর্তি। গাড়ির থেকে বা মোটর সাইকেল থেকে ওরাই বেশি এখানে। এই দেখেন কতগুলো দেখবেন চোখে। ভাই তোরা তো চালাস ভালো কথা, বাট এইগুলারে কে বুঝাবে যে রুলস রেগুলেশন মানে বুঝতে হবে। চাইতেছি একটু আগে হচ্ছে ওখানে একটা বাড়ি খাইলো, ধাম করে এসে ঢুকাই দেয়। মানে ওদের মানে কমন সেন্স হচ্ছে যে মুখটা ঢুকাই দিতে পারলেই বাঁচে, আর কিছু তাদের লাগবে না। এদের আসলে আক্কেল জ্ঞান আল্লাহ হচ্ছে যে খুবই কম দিছে, বাট সবাই এক না। কালকে লিটারালিভাবে রাত্রেবেলাও বাইরে ছিলাম, সো রাত্রেবেলাও আমি ওদের সাথে হচ্ছে যে কথাবার্তা বললাম। একটা মামা ছিল, হি ইজ ওয়েল গুড এনাফ। আমার কাছে ভালো লাগছে ওনার কথাবার্তা এবং ওনার থিঙ্কিংটা। মানে কিছু হোক আর না হোক মুখটা আগে ঢুকাইতে পারলে হচ্ছে যে ওদের শান্তি, মানে কোনো মতে শান্তি, মানে বুঝবে যে না। মানে এই এখন একটু আগে ওই মোড়টাতে সুগন্ধ বিচের, হ্যাঁ সুগন্ধ বিচের যে মোড়টা আছে ওই মোড়ের মধ্যে একটা মহিলার গায়ের উপর হচ্ছে গাড়ি তুলে দিল, তাও আবার রং সাইড দিয়ে আইসা। বললাম যে কেন মামা তুমি রং সাইডে কেন? আমার উল্টা কথা বলবো যে আপনি যান। তারপরে হালারে দিলাম কিছুক্ষণ গাইরানি, হালারে সরাইছি গাড়ি, তারপরে হইতেছে আমি গেছি। পরে দিয়ে কিছু হয়তো বা ট্যুরিস্ট এবং এলাকার মানুষজন হচ্ছে যে সাপোর্ট দিছি বিধায় পারছিলাম ব্যাপারটা নিয়ে, না হলে আর একটু ঝামেলা হইতো। ভাই যান আগে, হ্যাঁ যান, যেতে দেন। এদের আসলে কমন সেন্স নাই। মানুষ আসছে বা ট্যুরিস্ট আসছে, এদের কোনো মাথা ব্যথা নাই। দিন শেষে হোক আর রাত শেষে হোক একটা অ্যামাউন্ট টাকা পাবে, ওই টাকা পাই দিয়ে শান্তি ওদের। মানে মানুষের বিবেক বুদ্ধি লিটারালিভাবে এখন নাই, কোনো কিছুই নাই। কক্সবাজারে এসে এই 3 দিনে যা বুঝলাম, সিরিয়াসলি মানে এগুলা তো ইলিগাল। দুনিয়ার সব গাড়ি এখন হচ্ছে যে এখানে ভর্তি। সো এখানে কী করবে প্রশাসন? মানে এতগুলো মানুষের হচ্ছে যে একদিকে ভালো পারে, আর এতগুলো মানুষের হচ্ছে যে এরা হচ্ছে যে এই যে গাড়িগুলো নিয়ে চলতেছে, তো ফ্যামিলি সংসার চলতেছে। এখন এদেরকে যদি তুলে দেওয়া হয় তাহলে আসলে জিনিসটা অনেক বেশি ঝামেলা পড়ে যাবে। সো কক্সবাজার তো হচ্ছে যে ট্যুরিজমের ওয়ান অফ দ্য জায়ান্ট লোকেশন। সো তাও স্টিল নাও তো এইখানেই হচ্ছে আবার ডলফিনের মোড়ে আছি রাইট নাও। সো জায়ান্ট লোকেশনে এক্স্যাক্টলি ট্রাফিক পুলিশ বলেন কোনো কিছু নাই এইখানে। এই আর টমটম গাড়িগুলো মানুষ মারুক আর না মারুক তাদের কোনো মাথা ব্যথা নাই। সো 3 দিনে মোটামুটি গেলাম এখানে। লিটারালিভাবে সবাই হচ্ছে যে হেলমেট ছাড়াই হচ্ছে যে গাড়ি চালায়, কোনো ব্যাপার স্যাপার নাই। কক্সবাজারে আসলে হচ্ছে যে রুলস রেগুলেশন নাই। সোশ্যাল মিডিয়াতে এক্স্যাক্টলি আমরা যা দেখি যে কক্সবাজারে এরকম পুলিশ কেস দিচ্ছে, অ্যাক্টিভ, ইটস অল অ্যাবাউট দ্যাট শো অফ। আই থিঙ্ক শো অফ, ভিউজ পাইতেছে, কামাচ্ছে, দ্যাটস ইট, এনাফ, আর কিছু না। মানে ফেসবুকের থ্রুতে কামাইতেছে, ওকে, বাট দেয়ার ইজ নো বাট। ব্যাপারটা আসলে হচ্ছে দুঃখজনক। এই যে একটা মহিলা যে এখন যে একটু আগে ব্যথা পাইলো, এই ব্যথা ওর কি হবে? হসপিটালে নিবে, বাট এই শীতকালে ব্যথাটা কতদিন যে রিকভার হবে নোবডি নোজ এক্স্যাক্টলি। অ্যান্ড উইন্টার সিজনে আসলে হচ্ছে যে অ্যাক্সিডেন্ট আল্লাহ মাফ করুক, এগুলো আসলে খুবই খারাপ লাগে। আমি যখন কক্সবাজারে ঢুকতেছিলাম তখন হচ্ছে আমি যে জায়গাটায় অ্যারাউন্ড 2 months ব্যাক অ্যাক্সিডেন্ট করি, ওই জায়গাটাতে আমি দাঁড়াইছি। এবং ইভেন কি ওই জায়গাটাতে মানে যখন যাই একটা মানে বুঝি না কানেকশন, আমার শোল্ডার পেনটা হঠাৎ করে একটু মানে কেন জানি মনে হচ্ছে যে চিনচিন করতেছিল, বাড়ি মানে ব্যথা অনুভব হচ্ছিল। আই ডোন্ট নো ওয়াই, বাট এখনও শোল্ডার পেন নাই। বাট ওই অ্যাক্সিডেন্টাল জায়গায় এসে না আমার আবারও লাইক রিমাইন্ডিং দিয়ে দিল। দাঁড়াই কিছুক্ষণ দেখলাম যে জায়গাটা। সো দেখা হচ্ছে যে মেজাজ তখন আবার সেই যারা লাস্ট ভাইরাল ভিডিওটা আমার দেখছিলেন আগের আইডিতে, সো এই আইডিটা তো নতুন।
সো আগের আইডিতে যারা ভিডিওটা দেখছেন তারা হয়তো বা জানেন যে এক্স্যাক্টলি ঘটনাটা কী হয়েছে। এনিওয়েজ, যাই হোক, দিস ইজ দ্য নাইট লাইফ অ্যাবাউট কক্সবাজার। ওই যে অন্ধকার দেখতেছেন, আসমান, ওটা এক্স্যাক্টলি আসমান না, সমুদ্র। ওটা সরি, ওটা এক্স্যাক্টলি হচ্ছে সমুদ্র। সো প্ল্যান ইজ এখানে হালিম খাবো এখন বিকালের, একটু হালকা পাতলা নাস্তা খাবো। নাস্তা খাওয়ার জন্য বাইরে এসেছি, তো টুকিটাকি শপিং করলাম আমার জন্য। তো শপিং টপিং করে অলরেডি আমার হচ্ছে যে গ্রুপে নিয়ে যারা আসছি তারা হচ্ছে এখানে দাঁড়ায় আছে। সো ফুয়েলটা লোড দিয়েই আমি ভাবলাম যে ওয়াই নট এইখানে চলে আসি। ওই আর শালিক দেখছি, শালিকের হালিমটা বলে বেশি জোস। সো দেখি কেমনে কি হালিম।